হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে কীভাবে আপনারা পিডিএফ তৈরি করবেন খুব সহজে। তো পিডিএফ তৈরি করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো জাস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন, ঠিক আছে? তো আমি অ্যাপ স্টোরে যাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা সার্চ করবেন কাগজ স্ক্যানার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন কাগজ স্ক্যানার, এখানে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা না, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে? তো আমার ডাউনলোড করা আছে, সেজন্য ওপেন উঠছে। তো আপনারা এটা প্লে স্টোরে সার্চ করবেন, সার্চ করে এই যে অ্যাপ্লিকেশনটা আপনারা এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের অ্যালো বলবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে অ্যালো করে দেবেন। তারপরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাস বলে একটা আইকন, যে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে জাস্ট ওকে অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ঠিক আছে? তো আমি জাস্ট এখান থেকে একটা ছবি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ছবি তুললাম, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এবং আপনি এরকমভাবে কিন্তু আরও ছবি তুলতে পারবেন, ঠিক আছে? এরকমভাবে আরও ছবি তুলতে পারবেন। এবার আপনি যদি চান যে ছবি না তুলে আপনি গ্যালারি থেকে কোনো ছবি নেবেন, তাহলে সেটাও নিতে পারবেন। কীভাবে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি, তো জাস্ট এখানে গ্যালারি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখান থেকে অ্যালো যাচ্ছে, তো অ্যালো করে দেবেন। অ্যালো করে দেওয়ার পরে জাস্ট আমি যদি এখান থেকে কোনো একটা স্ক্রিনশট বা কোনো ডকুমেন্ট নেই, ঠিক আছে? তো জাস্ট আমি এই একটা ছবি নিয়ে নিলাম, ঠিক আছে? এখান থেকে ওর পরে অ্যাড অপশানে ক্লিক করে দিলাম। অ্যাড অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এরকমভাবে আপনি গ্যালারি থেকেও নিতে পারবেন এবং ছবি তুলেও নিতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্রসিড, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যেগুলো নিলাম না, সেগুলো কিন্তু এখানে এসে গেছে। তো এবার আপনি নিজের ইচ্ছা মতো আপনি ক্রপ করতে পারেন, কতটা সাইডে নেবেন, কতটা বাদ দেবেন, কাটবেন, এটা আপনি নিজের ইচ্ছা মতো ঠিক করে নেবেন, ঠিক আছে? তো এরকমভাবে বাকিগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? এরকমভাবে বাকিগুলো নিয়ে নেবেন। নেওয়ার পরে যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো নেক্সট অপশানে ক্লিক করে দিলাম আমি। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো আপনারা এখানে অরিজিনাল অপশানে ক্লিক করে দেবেন। এবং আপনি চাইলেও ফিল্টারে আলাদা আলাদা ফিল্টার ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যেমন এদিকে ফিল্টার আছে, তো আপনি অরিজিনালটা ক্লিক করে দিলে সবথেকে ভালো হবে, যেটা তুলেছে সেটা থাকবে। তো তারপরে এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এসে গেছে। তো এবার আপনারা পিডিএফ করার জন্য কী করবেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে ডাউনলোড, তো জাস্ট এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ অ্যাজ জেপিজে এবং সেভ অ্যাজ পিডিএফ, তো জাস্ট সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করে দেবেন। আপনার পিডিএফ কিন্তু কোথায় সেভ করতে বলছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি সেভ করে নেবেন আপনার ফাইলে। সেভ ফাইল এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু ফাইলে চলে যাবে, ঠিক আছে? পিডিএফ। তো আমি আপনাদের দেখাচ্ছি ফাইল থেকে পিডিএফটা। তো জাস্ট আমি ফাইল অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই পিডিএফটা দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে 3টে ছবি নিয়েছি, সেই 3টে ছবি কিন্তু পিডিএফ এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুব সহজেই কীভাবে পিডিএফ তৈরি করতে হয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।